পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মূলত রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান ও মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিতেই চলছে এই এসআইআর। যদিও কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই দাবি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক বৈঠক করেন মোহাম্মদ আখরুজ্জামান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনের পোর্টাল ধীর গতিতে চলছে। সংখ্যালঘু এলাকায় সব থেকে ধীরে ধীরে অনলাইনে নাম নথিভুক্ত করা হচ্ছে। আমাদের আশঙ্কা ৪ ডিসেম্বরের মধ্যে সব ভোটারদের নাম নথিভুক্ত করা সম্ভব হবে না। আর মাত্র ১৩ দিন বাকি, কিভাবে এত ভোটারের নাম নথিভুক্ত করতে পারবেন বিএলওরা? সেই কারণে সমস্ত নাগরিকের কাছে, ভোটারদের কাছে অনুরোধ, যারা যারা অনলাইনে স্বাবলম্বী তারা নিজেদের নাম নিজেরাই নির্বাচন কমিশনারের পোর্টালে নথিভুক্ত করুন। এক্ষেত্রে বিএলওদের কোনো দোষ নেই, কারণ তারা আপ্রাণ চেষ্টা করছেন। অনেকে এই বিষয়ে ওয়াকিবহাল নন। কি বলছেন রাজ্যের প্রতিমন্ত্রী, শুনব। আপনারা বিএলওরা পোর্টালে যদি আপলোড না করে তাহলে নির্বাচন কমিশন অফিস বন্ধ হয়ে গেল পোর্টাল। এবার বলবে তোমাদের নাম নেই ভোটার লিস্টে, আমি দায়িত্ব নিব না নির্বাচন কমিশন। তো এবার আমরা বারবার নির্বাচন কমিশন বলছি যে আইসিডিএস এর কর্মী তারা মানে মোবাইল চালাতে যায় না। এরকম আমার এলাকায় প্রায় 15-20টা আইসিডিএস কর্মী আছে, যেখানে 1400 ভোটার। সেখানে আপনি বিএলওরা ফর্ম দিতে দিতে গেল আপনার এই 20 তারিখ পর্যন্ত, বাড়ি বাড়ি ফর্ম ডিস্ট্রিবিউট করলো। তো এদের পক্ষে তো এই চাপ নেওয়া সম্ভব নয়। বিএলও এরা তো একটা মানুষ, এরা তো একটা যন্ত্র নয় যে এরা মেসের মতো করবে। এবার ওরা রাত্রিবেলায় অনেক কান্নাকাটি করছে যে রাত্রি 2-2:30 পর্যন্ত আমরা এই মানে পোর্টালে যাচ্ছি, যখন নির্বাচন পাচ্ছি না, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, রাতে ঘুমোচ্ছে না, তবুও আমরা মানে কেউ পার ডে 50-60টার বেশি আপলোড করতে পারছে না। আমরা যখন নির্বাচন কমিশন বলছি তুমি ম্যান পাওয়ার বাড়াও, হ্যাঁ আজকে যদি 100 আপলোড করতে সার্ভার না বললে তো হবে না। বিমানদা এটা আমার তথ্য, আমার কাছে নেই। আমি যেটা বলছি যে ওরা 100-150 করতে পারে, তো আত্মকর কারণ নেই। কারণ 13 দিন আছে, 13-150 মানে আমার 1400, 1450 ম্যাক্সিমাম ভোটার আছে মধ্যে। কিন্তু পোর্টাল যখন লিখছে না, বিএলও তো আপনার চেষ্টা করছে, তাদের তো চেষ্টার ঘাটতি নেই। আমি বিএলওদের বক্তব্য কিছু নেই, কিন্তু কেন্দ্রে যে চক্রান্ত বিজেপি, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, যেখানে মাইনরিটি এই মুসলিম প্রধান যেখানে ভোটার আছে, সেখানে সার্ভার ডাউন করে দিচ্ছে, সেখানে নেট তারা বন্ধ করে দিচ্ছে। এবার যদি আপনি 150 পোর্টালে আনতে না পারেন, পোর্টাল ডাউন থাকে, যদি নেট চালু না থাকে, তাহলে আপনি কি করে পোর্টাল আপলোড করবেন? এটা তো কেন্দ্রের বিজেপি চক্রান্ত। দাবি হচ্ছে 4 তারিখের মধ্যে যত ভোটার বিএলও সংগ্রহ করবে সমস্ত ভোটার আপলোড করতে হবে 4 তারিখে। ওই তুমি কিভাবে করবে? আমরা নির্বাচন কমিশনের, তোমার যে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি যাকে তুমি বিএলও নিয়োগ করেছো, আমরা তোমাকে মানে 4 তারিখে না 25 তারিখের মধ্যে সমস্ত আমরা দিয়ে দিই অলরেডি। যারা রিসিভ করবে তাদেরকে তোমার আপলোড করতে হবে। এবার এরা যারা এখানকার বিএলও, তা তো আমাদের মানে প্রতিবেশী, কেউ আইসিডিএস এর কর্মী, কেউ এসএসকে, তাদের অভিজ্ঞতা কম, বলির বকরা হবে তারাই। নির্বাচন কমিশন দিল্লি থেকে এখানে মানে মুচকুমুচি হাসবে, মানুষ বিপদে পড়বে। আমরা অগ্রিম সতর্ক করতে চাইছি। প্রতিমন্ত্রী আরো বলেন, অনুপ্রবেশকারী থাকলে ধরার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমরাও চাই না আমাদের দেশে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করুক বা এখানে থাকুক। যদি থেকে থাকে তাহলে দেশের স্বরাষ্ট্র দপ্তরকে বলবো আইনত ব্যবস্থা গ্রহণ করতে। মুর্শিদাবাদ নবাবের জেলা, আমাদের অহংকার আছে, গর্ব আছে। এই জেলার মানুষকে অপমান করার অধিকার বিজেপিকে কেউ দেয়নি। মুর্শিদাবাদ জেলা সহ এলাকায় কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। কি বলছেন তিনি, শুনবো। অনুপ্রবেশকারী থাকলে ধরার দায়িত্ব কেন্দ্র সরকারের। কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, বিএসএফ, সিএসএফ রয়েছে। আমরাও চাই না যে আমাদের দেশে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করুক বা এখানে থাকুক। যদি থেকে থাকে দেশের স্বরাষ্ট্র দপ্তরকে বলবো আইনত ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু একটা সম্প্রদায়কে টার্গেট নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না। নির্বাচন কমিশন বলে দিয়েছে 2002 সালে যাদের ভোটার লিস্টে তার বা তার পরিবারের কি গোত্র, বাবা, দাদু, ঠাকুরদা নাম থাকলে 2025-এ ভোটার লিস্টে নাম থাকলে ম্যাচিং হয়ে যাবে। সেহেতু মুর্শিদাবাদ জেলা, এই জেলাটা নবাবের জেলা, আমাদের একটা অহংকার আছে, আমাদের গর্ব আছে।
এই জেলার মানুষকে অপমান করার অধিকার বিজেপি কেউ দেয়নি। আমাদের কোনো এখানকার মুর্শিদাবাদ জেলা সহ এলাকার কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। সকলে বৈধ ভোটার। 2002 এবং 2025 এই ভোটার লিস্ট ট্যালি করে নির্বাচন কমিশনের নির্দেশিকা, সকলে যারা নির্বাচক মণ্ডলী ভোটার লিস্টে নাম আছে সকলেই ভ্যালিড ভোটার। যদি কোনো অনুপ্রবেশ থেকে থাকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তথ্য প্রমাণ সহ তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এই নিয়ে অযথা বাজার গরম করবেন না। তার কারণ কোনো মুসলমানই এখানে রোহিঙ্গা নয়, ঘুষপেটিয়া নয়, অনুপ্রবেশক নয়। তারা ভারতে জন্মেছে, তাদের পূর্বপুরুষেরা এখানে বসবাস করে। দেশ স্বাধীনতার ক্ষেত্রে তাদের অগ্রগণী ভূমিকা ছিল এবং আজকের দিনও আছে। এরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করে। আমরা এখানে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মুসলমান সম্প্রদায় সম্প্রীতি বার্তা দেয়। সেহেতু যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন তারা সতর্ক থাকুন। আপনার সরকার বলে দিচ্ছে যে একমাত্র মুসলমান হলে তাদেরকে এখানে 13টা ডকুমেন্টস দিতে না পারলে তারা দেশ থাকতে পারবে না। এই ধর্মনিরপেক্ষ দেশে একমাত্র অপরাধ মুসলমানের। বাকি অন্য ধর্মের মানুষ তারা 13টা ডকুমেন্টস যদি দেখাতে না পারে, তারা যদি সিএ ক্যাম্পে আবেদন করে, তারা দেশের ভোটার লিস্টের নাম থাকবে, নাগরিক থাকবে। এই যে কেন্দ্রীয় বিজেপির বৈষম্য, এই বৈষম্য দেশবাসী মানবে না। সঠিক সময় সঠিক জবাব তারা পাবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মূলত রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান ও মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিতেই চলছে এই এসআইআর। যদিও কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই দাবি ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ 2 নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনের পোর্টাল ধীরে গতিতে চলছে। সংখ্যালঘু এলাকায় সব থেকে ধীরে ধীরে অনলাইনে নাম নথিভুক্ত করা হচ্ছে। আমাদের আশঙ্কা 4 ডিসেম্বরের মধ্যে সব ভোটারদের নাম নথিভুক্ত করা সম্ভব হবে না। কি বলছেন তিনি শুনবো। আপনারা বিএলওরা পোর্টালে যদি আপলোড না করে তাহলে নির্বাচন কমিশন অফিস বন্ধ হয়ে গেল পোর্টাল। এবার বলবে তোমাদের নাম নেই ভোটার লিস্টে, আমি দায়িত্ব নিব না নির্বাচন কমিশন। যেটা করেছে যে অন্য লোক নিয়োগ করবে। তো এবার আমরা বারবার নির্বাচন কমিশনে বলছি যে আইসিডিএস-এর কর্মী তারা মানে মোবাইল চালাতে যায় না। এরকম আমার এলাকায় প্রায় 15-20টা আইসিডিএস কর্মী আছে, যেখানে 1400 ভোটার। সেখানে আপনি বিএলওরা ফর্ম দিতে গেল আপনার এই 20 তারিখ পর্যন্ত, বাড়ি বাড়ি ফর্ম ডিস্ট্রিবিউট করলো। তো এদের পক্ষে তো এই চাপ নেওয়া সম্ভব নয়। বিএলও এরা তো একটা মানুষ, এরা তো একটা যন্ত্র নয় যে এরা মেসের মতো করবে। এবার ওরা রাত্রিবেলায় অনেক কান্নাকাটি করছে যে রাত্রি 2টা পর্যন্ত আমরা এই মানে পোর্টালে যাচ্ছি যখন নির্বাচন পাচ্ছি না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।